নমস্কার। শ্রীমদ্ ভাগবত গীতা সপ্তম অধ্যায় বিজ্ঞান যোগ শ্লোক 10। বীজং মাং সর্বভূতানাং বিদ্ধি পার্থ সনাতনম বুদ্ধি বুদ্ধিম তামস্মস্মি তেজন্তে যস্মি নামহম। অনুবাদ: হে পার্থ, আমাকে সর্বভূতের সনাতন কারণ বলে জানবে। আমি বুদ্ধিমানের বুদ্ধি এবং তেজস্বীদের তেজ। তাৎপর্য: বীজ থেকে সব কিছুর উৎপত্তি হয় এবং শ্রীকৃষ্ণ সব কিছুর বীজ। সচল ও অচল নানা রকমের জীব আছে। পশু, পাখি, মানুষ এবং আরও অনেক রকমের জীবেরা অক্ষম অর্থাৎ সচল। বৃক্ষ, লতা, গুল্ম আদি হচ্ছে স্থাবর অর্থাৎ অচল, কেবল এক জায়গায় দাঁড়িয়ে থাকে। 84 লক্ষ বিভিন্ন জীবের মধ্যে কেউ স্থাবর, কেউ আবার জঙ্গম, কিন্তু তাদের সকলের জীবনেরই বীজ শ্রীকৃষ্ণ। বৈদিক শাস্ত্রে বলা হয়েছে ব্রহ্ম বা পরম তত্ত্ব হচ্ছেন তিনি, যার থেকে সব কিছু উদ্ভূত হয়েছে। শ্রীকৃষ্ণই পরম ব্রহ্ম বা পরম আত্মা। ব্রহ্ম নির্বিশেষ, কিন্তু পরম ব্রহ্ম হচ্ছেন সবিশেষ। নির্বিশেষ ব্রহ্ম সবিশেষ রূপের মধ্যেই অবস্থিত। ভগবদ্গীতায় সেটি বলা হয়েছে। তাই মূলত শ্রীকৃষ্ণই সব কিছুর উৎস, তিনি সব কিছুর মূল। একটি গাছের মূল যেমন সমস্ত গাছটিকে প্রতিপালন করে, শ্রীকৃষ্ণও তেমন সব কিছুর আদি মূল রূপে সমস্ত জড় প্রকাশের প্রতিপালন করে। বৈদিক শাস্ত্রেও কঠোপনিষদে সেই কথা প্রতিপন্ন হয়েছে। নিত্য নিত্যানং চেতনশ্চেতনানম एको বহুনাং যোঃ বিদধাতি কামান। যা কিছু নিত্য তার মধ্যে তিনি হচ্ছেন পরম নিত্য। যা কিছু চেতন তার মধ্যে তিনি হচ্ছেন পরম চেতন, এবং তিনি একাই সব কিছুর প্রতিপালন করেন। বুদ্ধি ছাড়া কেউ কোনো কিছু করতে পারে না, এবং শ্রীকৃষ্ণ বলেছেন যে তিনি সমস্ত বুদ্ধির মূল। মানুষের বুদ্ধির বিকাশ না হলে সে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে জানতে পারে না। ধন্যবাদ।